Hello everyone, I am Chandan Bhattacharya. Welcome to Competitive Gladiators. আমরা কম্পিটিটিভ ম্যাথসের যে সিলেবাসটা কভার করছি সেখানে অ্যারিথমেটিকের রেশিও প্রপোর্শন চ্যাপ্টার চলছিল এবং তার চারটে পার্ট অলরেডি কমপ্লিটেড এবং অন্যান্য চ্যাপ্টার বা টাইপগুলো সব আসছে খুব শীঘ্র এবং তার সাথে প্যারালালি অ্যাডভান্স ম্যাথটাও আমি স্টার্ট করলাম আজ থেকে। আজকে জিওমেট্রির সার্কেল থেকে শুরু করছি। এই পার্টটাতে আমরা সার্কেলের কিছু ইম্পর্টেন্ট বা বেসিক থিওরেম আলোচনা করব তোমাদের সার্কেল সম্পর্কে কনসেপ্টটা দেওয়ার জন্য, যারা অনেকদিন ম্যাথকে ছেড়ে এসছো। তো তারপরে আমরা পরের পার্ট থেকে কোশ্চেন বেসিসে চলবো। তো কোশ্চেনে যখন যেরকম নতুন থিওরেম পাবো সেগুলো আমি আবার আলোচনা করে দেবো। তো চলো শুরু করা যাক। সার্কেল কেন আমি শুরু করলাম প্রথমেই, কারণ সার্কেলটা খুব ইম্পর্টেন্ট এবং ইজিও। তো সেখানে প্রায় 25 নম্বরের যেগুলো হয় টায়ার 1 এসএসসি, সেখানে 2 থেকে 3টে প্রায় কোশ্চেন সার্কেল থেকে আসে। তো এটা তোমরা আগে যদি জেনে রাখো তাহলে সেটা সহজেই তোমরা অ্যাটেন্ড করতে পারবে ইয়ের ক্ষেত্রে, মকের ক্ষেত্রে। তো আমরা শুরু করছি সার্কেল। বেসিক থিওরেমের মধ্যে যদি বলতে হয় তো প্রথমে আমি আগে বলতে চাই যে সার্কেল কি। সার্কেল হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট বা বিন্দুকে ঘিরে যখন আমরা একটা সম দূরত্ব মেনটেন করে একটা তার চারিপাশে বক্ররেখাকে টানি তখনই সেটা সার্কেল তৈরি হয়। যদিও আমার ছবিটা সেই রকম হলো না, কিন্তু তোমরা বুঝতে পারছো আমি কোনটার কথা বলতে চাইছি, সেটাই হচ্ছে সার্কেল। ঠিক আছে, তো পয়েন্ট থেকে পরিধি, অর্থাৎ এই যে চারিদিকে যে রেখাটা আছে এই বিন্দুকে ঘিরে সম দূরত্বে, এটাকে বলা হয় পরিধি বা সার্কামফারেন্স। ইংলিশে বলা হয় সার্কামফারেন্স আর বাংলায় বলা হয় পরিধি। ঠিক আছে, এটাকে বা পেরিমিটারও বলা চলে, তো সার্কামফারেন্সও বলা চলে, পরিধিও বলা চলে। আর এই সেন্টার থেকে, সেন্টার যদি ও ভাবি, তো সেন্টার থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে আর। এই আর সমান ব্যাসার্ধ, এই আর সমান হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস, ইংলিশে বলা হয় রেডিয়াস। আর এই সেন্টার থেকে চারিদিকে তুমি পরিধি পর্যন্ত যতগুলো রেখা টানবে সবকটারই দূরত্ব সমান এবং সবকটাই হচ্ছে আর, সবকটাই হচ্ছে ব্যাসার্ধ বা আর। ঠিক আছে, সব সময় সমান, সবকটাই দূরত্বই সমান। ঠিক আছে, এরপর ব্যাস কি না বা ডায়ামিটার। ডায়ামিটার হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। অর্থাৎ যদি একটা কেন্দ্রকে বলি এটা ও, মানে ও সার্কেলের কেন্দ্র যদি ও হয়, তার এ প্রান্ত থেকে ও প্রান্ত যে সরলরেখাটা কেন্দ্রগামী হচ্ছে, অর্থাৎ কেন্দ্র মধ্য দিয়ে পাস করছে, সেটাই হচ্ছে ব্যাস। কারণ কেন দেখো দ্বিগুণ, কারণ হচ্ছে আর এটা আবার এটাও আর, তাই তো। এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে ও পি সমানও আর, সেটা হচ্ছে ব্যাসার্ধ। আবার ও কিউ সমানও আর, তো এই আলটিমেট পি কিউকে বলা হয় ডায়ামিটার বা ব্যাস। আর এটার মান হয় 2r, অর্থাৎ রেডিয়াসের দ্বিগুণ বা ব্যাসার্ধের দ্বিগুণ। এটা একটা হলো। এখন একটা হচ্ছে জ্যা বা কর্ড। কর্ড কি, একটা সার্কেল, এটা যদি তার সেন্টার ও হয়, আমরা যদি সার্কেলের ওই সেন্টার বাদে অন্য তার পাশ দিয়ে যে কোনো বা সেন্টারকে নিয়েও যদি যাই সেটাও একটা কর্ড হয়, তখন সেটাকে আমরা ব্যাস বলছি। আদারওয়াইজ ধরো এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যখনই কোনো সরলরেখা টানছি, সেটা এ বি হতে পারে, সেটা পি কিউ হতে পারে, পি কিউ, সেটা এরকম কোনো কিছু হতে পারে, আর এস। এই যে যতগুলো টানছি এখানে এ বি, পি কিউ, আর এস বা আরও অন্যান্য যতগুলো তুমি টানতে পারবে সেগুলো সবই হচ্ছে কর্ড। কর্ড ইংলিশে বলা হয় কর্ড বা বাংলায় বলা হয় জ্যা, তাই তো, জ্যা। তো ব্যাসকে যদি আমরা আবার অন্যভাবে ডিফাইন করি, তখন ব্যাসকে আমরা বলতে পারি যে বৃত্তের কেন্দ্রগামী যে জ্যা সেটাই হচ্ছে তার ব্যাস। কেন কি, দেখো যদি জ্যা আমি বলছি যে জ্যাগুলো হচ্ছে এরকমভাবে যাচ্ছে, তো এটাও যেরকম জ্যা, তো এটাও তো একটা জ্যা, কিন্তু এই জ্যাটা বা কর্ডটা যখনই সেন্টারকে ক্রস করছে, ওকে পাস করছে, তখনই সেটা হয়ে যাচ্ছে ব্যাস, যা হলো ব্যাসার্ধের দ্বিগুণ। তো এই থিওরেমটা একটা মনে রাখতে পারো, এটা কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোমাদের দরকার হতে পারে। এরপর যদি আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ট্যানজেন্ট বা স্পর্শক। স্পর্শক কি, এই একটা বৃত্ত, ধরো এই একটা বৃত্ত যার সেন্টার হচ্ছে ও, সেখান থেকে জাস্ট টাচ করে, সেই বৃত্তটাকে টাচ করে একটা সরলরেখা পাশ দিয়ে বেরিয়েছে, জাস্ট টাচ করেছে। ধরো এখানটাতে টাচ করেছে, কি বিন্দুতে টাচ করেছে, ধরা যাক এম বিন্দুতে টাচ করেছে, এম বিন্দুতে। আর এটা একটা ধরা যাক যে পি কিউ সরলরেখা বা স্পর্শক। পি কিউ হচ্ছে এখানে ট্যানজেন্ট, পি কিউ এটাকে বলা হয় ট্যানজেন্ট বা স্পর্শক। আর এম বিন্দু হচ্ছে টাচ পয়েন্ট বা টাচিং পয়েন্ট। ঠিক আছে, এখানে টাচ করেছে, এম বিন্দুটা হচ্ছে টাচিং পয়েন্ট, এখানে টাচ করেছে। এখন পি কিউ যখন স্পর্শক হয়, এটা একটা থিওরেম বলছে যে এই যে ও থেকে যখন আমরা পি কিউ বা ট্যানজেন্টের ওপর কোনো সরলরেখা টানি,
সেটা হয় সবসময় লম্ব। এই যে ও এমকে আমি কানেক্ট করলাম, এই ও এম এর মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এটা হবে 90 ডিগ্রি। অর্থাৎ যখন ট্যানজেন্ট থেকে আমরা কেন্দ্রের দূরত্ব মাপি, ট্যানজেন্ট থেকে যখন আমরা কেন্দ্রের দূরত্ব মাপি, তখন সেটা অলওয়েজ হয়ে যায় কি, রেডিয়াস বা আর। ঠিক আছে, রেডিয়াস বা আর। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়াও আর একটা আছে টার্ম, সেটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ড কি, সেকেন্ড হলো ধরা যাক একটা এখানে বিন্দু, এক্সটার্নাল বিন্দু পি, সেই পি থেকে ধরা যাক একটা জ্যা গেছে, মানে পি থেকে একটা বৃত্তকে ছেদ করে, প্রথম পার্টটাকে ছেদ করে দ্বিতীয় পার্ট অবধি চলে গেছে, ধরা যাক কিউ পর্যন্ত গেছে, মাঝে আর এফ হচ্ছে পরিধিকে ছেদ করেছে। তো সেক্ষেত্রে পি কিউকে আমরা একটা সেকেন্ড বলতে পারি। এবং এই সেকেন্ড নিয়ে একটা থিওরেম আছে, সেটা ধরা যাক পি কিউ একটা সেকেন্ড, আর একটা হচ্ছে পি এস একটা সেকেন্ড, যেটা এটা ধরা যাক যে এটা হলো জি বা টি টি। ঠিক আছে, এটা হলো টি। তো এখানে কি কি না, পি এস আর পি কিউ এই দুটোকেই বলা হবে সেকেন্ড, ACCANT, সেকেন্ড। এদের নিয়ে একটা থিওরেম আছে। এই থিওরেমটা হলো, এই যে এখানটা লিখছি আমি, এই থিওরেমটা হলো যে পিটি ইন্টু এস টি, পিটি ইন্টু পিএস বা এসপি সমান হয় পি আর ইন্টু পি কিউ। অর্থাৎ দেখো, এটা এসপি না লিখে তো তুমি পিএসও বলতে পারো। তো তার মানে আমি বেসিক্যালি এই থিওরেমটা মনে রাখার জন্য আমি মনে রাখবো যে এক্সটার্নাল বা বাইরের যে পয়েন্ট থেকে আমরা সেকেন্ড টানছি, সেটার থেকে প্রথমে কাছের দূরত্বটা ইন্টু তার দূরের দূরত্বটা, অর্থাৎ পিটি ইন্টু পিএস। আবার তার অপোজিট দিকের কাছের দূরত্বটা অর্থাৎ পি আর, এটা ইন্টু দূরের দূরত্বটা অর্থাৎ পি কিউ এটা। তো এই থিওরেমটা আমাদের ইম্পর্টেন্ট সেকেন্ডের ক্ষেত্রে, এই রেজাল্টটা আমাদের আলটিমেট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই থিওরেমগুলো ইম্পর্টেন্ট। এছাড়াও আরও কিছু থিওরেম আমি বলছি, ফ্যাক্ট যেগুলো সার্কেলের সম্পর্কে হয়, মানে লাগে। সেটা হচ্ছে যে একটা সার্কেল, ধরো এটা আছে, এটা একটা সার্কেল, সেই সার্কেল যার সেন্টার হচ্ছে ও, এই সার্কেলের ভিতর একটা চতুর্ভুজ আছে। চতুর্ভুজটা বর্গক্ষেত্র হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে, ট্রাফিজিয়াম হতে পারে, রম্বস হতে পারে, যে কোনো শেপের হতে পারে, সেটা চতুর্ভুজ হলেই হবে। তো যে কোনো একটা চতুর্ভুজ আছে, সেই চতুর্ভুজের, অর্থাৎ এই চতুর্ভুজটাকে আমরা প্রথমে বলবো যে বৃত্তস্থ চতুর্ভুজ। এই চতুর্ভুজ যেটার নাম আমি দিই এ বি সি ডি, তো এ বি সি ডি এটাকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, বা ইংলিশে বলা হয় এটাকে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। ঠিক আছে, তো এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট থিওরেম আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই, যে বৃত্তস্থ চতুর্ভুজের অপোজিট অ্যাঙ্গেলগুলোর সাম বা সমষ্টি সবসময় 90 ডিগ্রি হয়। অর্থাৎ এই বি কোণ আর ডি কোণ, এই মানটা হবে 90 ডিগ্রি, বলছি সরি 180 ডিগ্রি হয়। বি কোণ প্লাস ডি কোণ, এই মানটা হবে 180 ডিগ্রি। সিমিলারলি এ আর সি এগুলোও অপোজিট কোণের কোণ বা অপোজিট কোণ, এ আর সি, আর এটাও বৃত্তস্থ চতুর্ভুজেরই কোণ। তো সিমিলারলি এ প্লাস সি এটাও হবে 180 ডিগ্রি। তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়াও আরও কয়েকটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে ছোটবেলায় আমরা পড়েছিলাম যে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়, তাই তো? অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়। অর্ধবৃত্তস্থ মানে কি না, এটা একটা অর্ধবৃত্ত, এটাকে যদি ফুল বৃত্তভাবে চিন্তা করি, তো সেক্ষেত্রে এটাকে তুমি ফুল বৃত্ত করতে পারো। ঠিক আছে, যার সেন্টার হচ্ছে ও, ধরে নাও যে এইটা একটা অর্ধবৃত্ত, বা আমি পুরোপুরি বৃত্ত একেই বলে দিচ্ছি, এটা হচ্ছে ও। এ বি হচ্ছে ডায়ামিটার বা ব্যাস, এ বি হচ্ছে ডায়ামিটার বা ব্যাস। এবারে দেখো যে এই যে এবির ওপরের পার্টটা একটা হাফ বৃত্ত, আর এবির নিচের পার্টটা একটা হাফ বৃত্ত। তো এটা বলছে যে এবি থেকে আমি যে কোনো অ্যাঙ্গেল বা কোণ যদি বৃত্তে মানে আর্কের ওপর যদি তৈরি করি, আর্ক মানে হচ্ছে বৃত্তাংশ, তখন সেই অ্যাঙ্গেলটা অলওয়েজ হয় 90 ডিগ্রি। সেই অ্যাঙ্গেলটা অলওয়েজ হয় 90 ডিগ্রি। শুধু এরকমই না, তুমি এ বি থেকে যত রকমের অ্যাঙ্গেল তুমি তৈরি করবে, সেই অ্যাঙ্গেলগুলো প্রত্যেকটাই হবে 90 ডিগ্রি। ঠিক আছে,
সিমিলারলি তুমি যতগুলো অ্যাঙ্গেল টানবে এখান থেকে, এই এ বি থেকে এই অ্যাঙ্গেলটাও যদি টানি সেটাও হবে 90 ডিগ্রি। তো অর্ধবৃত্তস্থ কোণ সবসময় হয় 90 ডিগ্রি। এটা আমি একটা থিওরেম পেলাম। এছাড়াও আরও একটা অ্যাঙ্গেল বিষয়ে থিওরেম আছে, আরও দুটো থিওরেম আছে মূল ইম্পর্টেন্ট। সেটা ধরো এটা একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। সেই বৃত্তের এখানে একটা পয়েন্ট আছে এ, এখানে একটা পয়েন্ট আছে বি, এ বি। তো এই দিক থেকে এই এ থেকে বি যে অংশটা, এটাকে বলা হয় এ বি আর্ক। এ বি আর্ক অর্থাৎ এ বি বৃত্তচাপ। এ বি বৃত্তচাপ, আর্ক মানে একটা বৃত্তাংশ, কি বৃত্তেরই অংশ বা বৃত্তচাপ। ঠিক আছে, এই এ বি থেকে থিওরেমটা বলছে যে এ বি আর্ক, এই এ বি আর্কটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে আর পরিধিতে যে কোণ উৎপন্ন করছে, পরিধিতে যে কোণ উৎপন্ন করছে, অর্থাৎ পরিধিতে যদি এটা পি বিন্দুতে একটা কোণ উৎপন্ন তৈরি করে, তো এ পি বি যে অ্যাঙ্গেলটা হবে সেটা যদি থিটা হয়, তাহলে এ ও বি অ্যাঙ্গেলটা হবে 2θ। ঠিক আছে, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি সমান হবে 2 অ্যাঙ্গেল এ পি বি। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এই অ্যাঙ্গেলটাকে বলা হয় পরিধিস্থ কোণ, কারণ পরিধিতে তৈরি করছে, পরিধিস্থ কোণ। আর এই অ্যাঙ্গেলটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। তো সবসময় মনে রাখবে যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। এই অ্যাঙ্গেলটা, এই থিওরেমটা আমাকে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আরেকটা থিওরেম আছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অল্টারনেট সেগমেন্ট থিওরেম। অল্টারনেট সেগমেন্ট থিওরেম সেটা বলছে যে এই একটা ধরো বৃত্ত যার সেন্টার হচ্ছে ও, যদি বৃত্তের একটা স্পর্শক বা ট্যানজেন্ট যদি পি কিউ হয়, ধরা যাক এটা হলো পি কিউ, আর এখান থেকে এরকম কোনো ফিগার তৈরি হয়েছে, ধরা যাক এরকম কোনো ফিগার তৈরি হয়েছে। ঠিক আছে, সেটা ধরা যাক আমি নাম দিলাম এ বি সি। তো অল্টারনেট সেগমেন্ট থিওরেম বলছে যে এ পি বি এ বি পি এই অ্যাঙ্গেলটা এটার মান, আর এ সি বি অর্থাৎ অল্টারনেট সেগমেন্ট মানে কি, বিপরীত সেগমেন্টে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেই অ্যাঙ্গেলটার মান সমান হয়। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে এ বি পি অ্যাঙ্গেল সমান হচ্ছে এ সি বি। ঠিক আছে, আবার সিমিলারলি আরেকটা জিনিস তুমি যদি খেয়াল করে দেখো, তাহলে এইখানেই আরেকটা আমি বলতে পারবো যে সিবি কিউ যে অ্যাঙ্গেলটা, সেটা এবার অপোজিট সাইডের সেগমেন্ট অর্থাৎ অল্টারনেট সেগমেন্টে যে অ্যাঙ্গেল তৈরি করছে অর্থাৎ বিএসি এটার সঙ্গে সমান। অর্থাৎ আমি এটাও লিখতে পারি যে বিএসি সমান অ্যাঙ্গেল কিউবিসি। তাই তো, তো এটাকে বলা হয় অল্টারনেট সেগমেন্ট থিওরেম। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, অল্টারনেট সেগমেন্ট থিওরেম, এটা খুব ইম্পর্টেন্ট। তো আরও কয়েকটা ইম্পর্টেন্ট থিওরেম আছে, আমি সেটা তোমাদেরকে বলছি। এই ক্লাসে যতগুলো আমি পারছি তোমাদেরকে বলে দিচ্ছি একসাথে, তারপরে আমরা কোশ্চেনের সাথে সাথে একে একে আলোচনা করব পরের পার্ট থেকে। ঠিক আছে, তো আরেকটা থিওরেম হচ্ছে যে ধরা যাক, দেখো তোমাদেরকে তো আমি বললাম যে সেকেন্ডের ক্ষেত্রে যে একটা বাইরের পয়েন্ট বা এক্সটার্নাল পয়েন্ট, সেখান থেকে যদি আমরা দুটো সেকেন্ড টানি, সেটা হচ্ছে একটা পি এ টানলাম, ধরা যাক এটা পি পয়েন্ট, সেখান থেকে পি এ টানলাম আর পি বি টানলাম, সেখানে যদি এটাকে সি বিন্দুতে ছেদ করে, এটাকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে সবসময় হয় পি থেকে একটা সাইডে ধরবো সেটা কাছের দূরত্ব অর্থাৎ পিডি ইন্টু তার দূরের দূরত্ব অর্থাৎ পিবি সমান উল্টো দিকেরটা পি তার থেকে কাছের দূরত্ব অর্থাৎ পিসি ইন্টু পি থেকে দূরের দূরত্ব অর্থাৎ পি এ। এটা একটা থিওরেম হয়। সেম ফরম্যাটে আর একটা থিওরেম হয়, আরও দুটো থিওরেম হয়, সেটা তোমাদেরকে বলছি। যে ধরা যাক এটা একটা কেন্দ্র, এটা একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তো সেই বৃত্তে ধরা যাক যে এটা একটা বাইরের পয়েন্ট হচ্ছে পি। এই পি থেকে পি বিন্দুতে একটা স্পর্শক টানা হয়েছে, এখানে টাচ করেছে, জাস্ট এটা টাচ করেছে, পিটি এটা হচ্ছে স্পর্শক করেছে। ঠিক আছে, পিটি হচ্ছে একটা স্পর্শক, আর পি কিউ একটা হচ্ছে সেকেন্ড। তার মানে সেকেন্ড মানে সেটা বৃত্তকে ছেদ করছে দুটো জায়গায়, তো সেটা আর পয়েন্টে ধরে ছেদ করছে। এটা হলো ধরে ট্যানজেন্ট
পিটি হচ্ছে ট্যানজেন্ট, আর এই পি কিউ সেটা হচ্ছে সেকেন্ড। এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট থিওরেম আমাদেরকে মনে রাখতে হবে। সেই থিওরেমটা হচ্ছে, দেখো এটা আলাদা এটা আলাদা, তো সেই থিওরেমটা হচ্ছে পি থেকে টি অর্থাৎ ট্যানজেন্ট সেই দূরত্বের স্কোয়ার, পি থেকে টি সেই দূরত্বের স্কোয়ার অর্থাৎ পি টি স্কোয়ার সমান নিচে সেকেন্ডের যে ফর্মুলাটা লাগাচ্ছিলাম সেম, কি না পি থেকে তার কাছের দূরত্ব অর্থাৎ পি আর, যেটা হচ্ছে এই পার্টটা, আর পি থেকে দূরের দূরত্ব যেটা হচ্ছে পি কিউ, সেটা হচ্ছে এই পার্টটা, এটার প্রোডাক্ট পি কিউ। তাহলে এই থিওরেমটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে, যে পিটি স্কোয়ার সমান পি আর ইন্টু পি কিউ। সেম জিনিসে আর একটা থিওরেম হবে, সেটা বলছি তোমাদেরকে। সেটা হচ্ছে যে যদি দুটো জ্যা বা দুটো কর্ড বৃত্তের ভিতরে ইন্টারসেক্ট করে, ধরা যাক এটা হচ্ছে ও পয়েন্ট, এটা হচ্ছে ও পয়েন্ট অর্থাৎ কেন্দ্র বৃত্তের, সেখানে দুটো জ্যা অর্থাৎ একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে বিসি, সরি সিডি, সিডি, ধরা যাক এটা জি পয়েন্টে ছেদ করেছে পরস্পরকে, তখন হবে, দেখো একটা করে সরলরেখা তুমি ধরবে, মানে জ্যা ধরবে, ধরে নাও আমি এ বিটা ধরছি, পুরো এ বিটা ধরছি, তো এ বি ধরার ক্ষেত্রে প্রথমে এই পয়েন্ট ছেদবিন্দু পর্যন্ত এ জি নেব, ঠিক তার অপোজিটে যে পার্টটা আছে অর্থাৎ জিবি, এ জি ইন্টু জিবি, সেটা সমানই আমি পরেরটা আবার কি করব, দেখো এই সিডি যেটা নেবো বা সিডি কর্ডটা নেবো সেটার জিসি পার্টটা নেবো, জিসি ইন্টু আবার উল্টো দিক থেকে পার্টটা জিডি, জিডি। এইটা একটা থিওরেম হবে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে, এটা একটা থিওরেম হবে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপর তোমাদেরকে আর একটা থিওরেম বলি। থিওরেম মানে এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাঙ্গেলের বিষয়ে, কোণ বার করার ক্ষেত্রে। দেখো যদি এটা একটা সার্কেল হয়, ও সরি সার্কেলটা হচ্ছে না, এটা একটা যদি সার্কেল হয় ও কেন্দ্র বিশিষ্ট, ধরা যাক যে একটা হচ্ছে একটা পয়েন্ট থেকে পি থেকে দুটো ট্যানজেন্ট টানা হয়েছে দু সাইডে, একটা হচ্ছে পি কিউএ আর একটা হচ্ছে পি আর পয়েন্টে, অর্থাৎ পি কিউ যেটা সেটা কিউ পয়েন্টে টাচ করেছে আর পি আর ট্যানজেন্টটা আর পয়েন্টে বৃত্তকে টাচ করে আছে, ঠিক আছে। তো এরকম যখন হয় তখন কেন্দ্র থেকে আমরা যখন কেন্দ্র থেকে যখন আমরা এক্সটার্নাল পয়েন্টটাকে কানেক্ট করি বা সরলরেখা দ্বারা যোগ করি, তখন মনে রাখবে সেই সরলরেখাটা হয় অ্যাঙ্গেল বাইসেক্টর অফ আর পি কিউ। এই যে আর পি কিউ এই অ্যাঙ্গেলটা, সেটাকে সমদ্বিখণ্ডিত করে কোনটা, এই পিও সরলরেখাটা, ঠিক আছে। তো অ্যাঙ্গেল বাইসেক্টর হওয়া মানে তখন ও পি কিউ এটার যে মান হবে, অর্থাৎ এই পার্টটার এই অ্যাঙ্গেলটা যে মান হবে সেই মানটা সমান হবে আর পি ও, এই অ্যাঙ্গেলটা সেইটার সমান হবে এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ এইটা সমান এটা হবে। তো সমদ্বিখণ্ডিত করে কোনটাকে, ঠিক আছে। এছাড়াও একটা কথা মনে রাখবে যে যখন আমরা একটা সার্কেল নেব ও কেন্দ্র বিশিষ্ট, এবং বাইরের একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে আমরা যখন সার্কেলটার উপরে ট্যানজেন্ট টানবো দুটো, ধরা যাক একই পয়েন্ট থেকে তোমরা দুটোই ট্যানজেন্ট টানতে পারি, কারণ এখান থেকে তুমি আর কোনোভাবে ট্যানজেন্ট বৃত্তটার উপর টানতে পারবে না, একই পয়েন্ট থেকে সবসময় দুটো ট্যানজেন্টই টানা যায়, এটাও তুমি মনে রাখবে। আর সেই দুটো ট্যানজেন্ট যদি একটা হয় পি কিউ আর একটা হয় পি আর, তো এরা লেন্থে সমান হবে, দৈর্ঘ্যে পি কিউ সমান পি আর হবে ফর অলওয়েজ, সব সময়ের জন্য একই পয়েন্ট থেকে অঙ্কিত দুটো স্পর্শক, একই বৃত্তের ওপর দুটো স্পর্শক সমান দৈর্ঘ্যের হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো এর থেকেই একটা আসছে এই কোশ্চেনটা থেকেই, যে একটা বৃত্ত তাকে ঘিরে যদি আমি একটা চতুর্ভুজ ড্র করি, অর্থাৎ ভালো করে আমি বোঝাচ্ছি, এটা
বলতে চাইছি যে একটা সার্কেল, সেই সার্কেলটা একটা চতুর্ভুজের প্রত্যেকটা বাহুকে টাচ করেছে, কিভাবে? সার্কেলটা তাহলে ভিতরে থাকবে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা ধর আছে, আর একটা আছে এখান থেকে, ঠিক আছে? তো নাম যদি দিই এ, বি, সি আর ডি, তো কেসটা হচ্ছে যে এই সার্কেলটা এ বিকে টাচ করেছে ই পয়েন্টে ধরা যাক, বি সিকে টাচ করেছে এফ পয়েন্টে, সি ডিকে টাচ করেছে জি পয়েন্টে, আর এ ডিকে টাচ করেছে আই পয়েন্টে, ঠিক আছে? ধরা যাক আই বা এইচ পয়েন্টে। তো আমরা বললাম যে একই একই বাইরের পয়েন্ট থেকে একটা বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক, এই দুটোর মান হয় সমান, দৈর্ঘ্যের মান হয় সমান, অর্থাৎ পি থেকে কিউ আর পি থেকে আর যদি হয় তো স্পর্শক হয়, তো পি কিউ সমান হবে পি আর। সিমিলারলি এটার ক্ষেত্রে যদি আমি অ্যাপ্লাই করি, দেখো সি থেকে জি একটা স্পর্শক এই পয়েন্টটা, আবার সি থেকে এফ একটা স্পর্শক এই পয়েন্টটা, অর্থাৎ সি জি সমান হবে সি এফ। আবার দেখো এই যে বি এফ, যে এই পার্টটা, বিএফ যে এই পার্টটা, এটা একটা স্পর্শক, আর বিই এটা একটা স্পর্শক, তার মানে বিএফ সমান হবে বিই। আবার দেখো এদিক থেকে জিডি সমান হবে এইচডি, সেটাও দুটো তো স্পর্শক, একই পয়েন্ট থেকে দুটো স্পর্শক, তো সেটা কত হবে? সেটা হবে ডিএইচ সমান হবে ডিজি। আবার পড়ে থাকলে যেটা, সেটা হবে এ এইচ, এটাও একটা স্পর্শক, এ ই এটাও একটা স্পর্শক, তো এ এইচ সমান হবে এ ই। তো এইভাবে এইটা হয়তো এইভাবে যদি আমি দেখি, তখন আলটিমেট আমরা যেটা পাই সেটা হলো বিপরীত বাহুগুলোর যোগফল, অর্থাৎ পুরো চতুর্ভুজটার বিপরীত বাহু যেটা এ বি, আর এ বির বিপরীত বাহু সেটা হলো সিডি, এটা সমান হয় অন্য বিপরীত বাহুর যোগফল। কীরকম না, একটা হলো এডি আর একটা তার বিপরীত বাহু কোনটা, বিসি। তো এই ইম্পর্টেন্ট থিওরেমটাও আমাদেরকে মনে রাখতে হবে, আরও কিছু ভালো ভালো থিওরেম আছে, সেগুলো আমি বলবো একে একে, সেগুলো কোশ্চেনের সাথে সাথে বলবো। যখন দুটো জ্যা ছেদ করে, তো জ্যাদের নিজেদের মধ্যে তৈরি অ্যাঙ্গেলটা কত হবে, তো তারপর সেগুলো এখন রিসেন্টলি খুবই আসছে সেগুলো, বা অন্যান্য যেগুলো জিনিস আছে। তো আজ এই পর্যন্তই থাক, আমি নেক্সট পার্টটাতে আমি কোশ্চেন ওয়াইজ আসবো। আর এই পার্টটি শুধুমাত্র বেসিক থিওরেমসগুলো আলোচনা করলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার স্লাইডে কোশ্চেন রেডি আছে, তো সেগুলো আমি পরের পার্টে আপলোড করছি। এই পার্টটা তাদের জন্য যারা জিওমেট্রি অনেকদিন ছেড়ে এসছো, তাদেরকে বেসিক জিনিসগুলো মনে করিয়ে দেওয়ার জন্য। আশা করছি হেল্প হবে। থ্যাংক ইউ। আর চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করো, শেয়ার করো, ফলো করো। থ্যাংক ইউ, টাটা, ব্লেস ইউ অল।